হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আজ কি রাত ফ্রম স্ত্রী 2, যেখানে তামান্না ভাটিয়াকে এই গানটা দেখা গেছে। তো এই গানটার জন্য অনেকেই মুখিয়েছিলেন। তো কেমন লাগলো এই গানটা? দেখুন, এই গানটা যদি আপনি শুধু শোনেন, মানে ভিডিওটা না দেখে, তাহলে আপনার কিন্তু গানটা বেশ ভালোই লাগবে। এবং যদি আপনি শুধু ভিডিওটা দেখেন, গানটা না দেখে, সেটাও আপনার ভালো লাগবে। এবার দুটোর যে কম্বিনেশন, সেটা আমার জন্য একটু অদ্ভুত লাগছে। তার কারণ এই গানটা সুন্দর, একটা গজলের মতো মনে হচ্ছে, এবং এত সুন্দর গানটার মিউজিক, এত সুন্দর গানটা গিয়েছে, গানটা কিন্তু ভালো লাগছে। কিন্তু কোথাও একটা গিয়ে যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটা মজার গান হবে, যেখানে নাচ রয়েছে, একটা মিউজিকের মধ্যে ফান রয়েছে, যেরকম মিলেগি ওরকম টাইপের, কিন্তু এটা ওরকম টাইপের নয়। এবার এটার জন্য অবশ্যই অনেক সাধুবাদ, তারা নতুনত্ব কিছু ট্রাই করেছে। কিন্তু বিষয়টা কোথাও একটি আমার মনে হয় যে আমার জন্য সেটা খুব ভালো করে ওয়ার্ক করেনি। আমি শুধু এই গানটা যদি শুনি, শুধু গানটা আমার বেশ ভালো লেগেছে, এবং এর যে পুরোপুরি ভিডিওটা, সেটার কম্পোজিশনও ভালো, কিন্তু দুটোকে একত্রিত আমি করতে পারছি না। মানে শুধু ভিডিওটা আপনি দেখুন যে এতগুলো ব্যাকগ্রাউন্ড ডান্সার, এতগুলো ছেলে, যেরকম তাদের কস্টিউম দেওয়া হয়েছে, তাদের যেরকমভাবে দেখতে লাগছে, যেরকম সেটটা বানানো হয়েছে, কতটা কালারফুল, যেরকম ঘাগরাটাও পড়ে রয়েছে, মানে কস্টিউম থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে দেখতে কিন্তু দারুণ লাগছে। এবং তামান্না, মানে কি সুন্দর তামান্নাকে দেখতে, এত সুন্দর ডান্সটা এরকমভাবে সে পারফর্ম করেছে যে খুব ভালো লাগছে দেখতে। আর তাছাড়া এই যে পুরো গ্যাংটা, তারা যেরকমভাবে আসছে, সেখানে পঙ্কজ ত্রিপাঠী, তার যেরকম এক্সপ্রেশন, মানে পঙ্কজ ত্রিপাঠীকে প্রথমবার দেখছি মনে লাড্ডু ফুটছে, মানে অ্যাক্টিং থেকে একটু বেরিয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে কালীন ভাইয়ার ফর্মে ঢুকে পড়বে সে, তো সেটা দেখে মজা লাগছে। আর তার মধ্যে আমর কৌশিক, মানে বালাতে ওই টাকিলা গানটার মধ্যে আসা হোক, এখানে আসা হোক, আমর কৌশিককে দেখলে আমার খুব ভালো লাগে। তো এখানেও সেটা রয়েছে। তো ওভারঅলের ভিডিওটাও খুব সুন্দর, গানটাও সুন্দর, কিন্তু ইন্ডিভিজুয়ালি দুটোকে একসাথে মার্চ করতে আমি পারছি না। তো সেক্ষেত্রে আমার জন্য, যদি আমি পুরো বিষয়টা বলি, আমার জন্য এটা একটা ঠিকঠাক বিষয়। তো আপনারা যারা দেখেছেন এবং শুনেছেন, আপনাদের কি রিয়াকশন আপনারা জানাবেন। এরপর যদি আমরা আপডেটসে আসি, আজকের অন্যতম বড় যেটা আপডেট, সেটা হচ্ছে প্রশান্ত নীল এবং অজিত কুমার, এই দুজনের একটা ম্যাসিভ কোলাবোরেশন হতে চলেছে। এবং সম্ভবত সেটা প্রশান্ত নীলের যে ইউনিভার্স রয়েছে, সেই ইউনিভার্সের পার্ট, মানে যেখানকার পার্ট হচ্ছে কেজিএফ, তো মেবি সেটার সাথে ডিল করবে অজিত কুমারের এই ছবিটা। এবং এটা দুটো পার্টে আসতে পারে এই ছবিটা। আপাতত সে সালার 2 এর একটা ছোট্ট শিডিউলের কাজ করবে, তারপরে আগস্টের এন্ড থেকে জুনিয়র এন্টারের সাথে ড্রাগনের কাজ করবে, তারপরে মেবি অজিত কুমারের সাথে আমরা প্রশান্ত নীলের একটা গ্র্যান্ড কোলাবোরেশন দেখতে পেতে পারি। দেখুন, প্রশান্ত নীল সে যেরকমভাবে হিরোর বিল্ড আপ দেয়, যেরকমভাবে হিরোকে প্রেজেন্ট করে, আই হোপ অজিত কুমার একটা ব্যাপক চয়েস। দেখার আমরা এই দুজনের একসাথে কোলাবোরেশন কবে দেখি। পুষ্পা 2 নিয়ে অনেক জলঘোলা হওয়ার পর, অনেক চিন্তা থাকার পর আজ থেকে হায়দ্রাবাদে পুষ্পা 2 এর শুটিং রিজিউম হয়েছে। 30 দিনের তারা মোটামুটি ডেট অ্যালট করেছে শ্যুটের জন্য, যেখানে তারা দুটো মেজর ইভেন্টস কভার করবে। দেখার এই ছবিটার শ্যুট হওয়ার পর, পোস্ট প্রোডাকশনের কাজ হওয়ার পর, এটা 6 ডিসেম্বর রিলিজ হতে পারে কিনা। লভ রঞ্জন একটা ছবি প্রডিউস করতে চলেছে অজয় দেবগনকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করবে কে, জগন শক্তি। দেখার জগন শক্তি অজয় দেবগনকে নিয়ে এই ছবিটা হিট দিতে পারে কিনা। আজকের অন্যতম বড় যেটা আপডেট, সেটা হচ্ছে রজনীকান্ত ভার্সেস নাগার্জুনা। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, লোকেশের নেক্সট বিগ থিং অর্থাৎ কুলি, সেই ছবিতে নাগার্জুনা অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করছে। দেখার এই ছবিতে বাওয়াল কিরকম থাকে, নাগার্জুনা এবং রজনীকান্ত দুজনকে কিরকমভাবে প্রেজেন্ট করে লোকেশ। আমরা কয়েকদিন আগে রাজ অ্যান্ড ডিকে এবং রাহি অনিল বড়বে, যারা একটা নেটফ্লিক্সের জন্য শো বানাচ্ছে, সেটা নিয়ে কথা বলি, যেটার নাম আমরা বলি রক্তবীজ। সেটার নাম হচ্ছে রক্ত ব্রহ্মাণ্ড, এবং এটা 6টা পার্টে আসবে। এটা একটা ফ্যান্টাসি মিস্টিক্যাল পিরিয়ড শো, এবং এখানে প্রোটাগনিস্টের চরিত্রে আদিত্য রয় কাপুরের সাথে আরও একজন থাকবে, সেটা হচ্ছে আলি ফ্যাজল। এবং আলি ফ্যাজলের সাথে রোম্যান্স করতে দেখা যাবে এখানে সামান থাকে। তো আলি ফ্যাজল সে একজন ব্যাপক পারফর্মার। দেখার এখানে তাকে কিরকমভাবে প্রেজেন্ট করে রাহি অনিল বড়বে। আমরা বোধহয় কার্তিক আরিয়ানকে খুব বড় করে দোষারোপ করতে পারি না তার একই টাইপের কন্টেন্টের জন্য, কারণ সে যখন চান্দু চ্যাম্পিয়নের মতো ছবি করে তখন তো অডিয়েন্স দেখে না। তো কার্তিক আরিয়ান ভুল ভুলাইয়া 3 এর পরে তার নেক্সট ফিল্ম হচ্ছে আরও একটা আউটনোট কমেডি ছবি, যেটা হচ্ছে পতি পত্নী और वो পার্ট 2। তো দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। সিদ্ধার্থ আনন্দের নেক্সট ফিল্ম হচ্ছে দুজন হিরোকে নিয়ে। হ্যাঁ, এবং এই ছবিতে এমনভাবে তিনি অ্যাকশন সিকোয়েন্সেস দেখাবেন, এমন অ্যাকশন স্টাইল এক্সপ্লোর করবে, যেটা এর আগে ইন্ডিয়ান সিনেমাতে হয়নি। তো দেখার এই 2 হিরো ফিল্মে আমরা কাদেরকে দেখতে পাই লিড হিসাবে। আই হোপ আমরা এমন কিছু দেখবো যেটা বিশাল বড় সারপ্রাইজ হবে। দেখার সিড আনন্দের পরে কী ছবি নিয়ে আসেন। প্রভাসের আপকামিং 3টে বড় রিলিজ, যার মধ্যে একটার পূজা সেরেমনি, একটার শ্যুট স্টার্ট হতে চলেছে।
ফার্স্ট উইক অফ আগস্ট থেকে প্রভাসের ছবি যেটা হচ্ছে রাজা সাহাব, সেই ছবিটা ফ্লোরে যাবে। সেকেন্ড উইক অফ আগস্ট থেকে তার সালার টুর একটা ছোট্ট পোর্শন শ্যুট হবে, এবং একদম এন্ড উইকে আগস্টের তার যে ছবিটা যেটা হচ্ছে ফৌজি, সেই ছবিটার পূজা সেরেমনি হবে। তো এই হচ্ছে প্রভাসের লাইন আপ, দেখার প্রভাসের কোন কাজ আগে শেষ হয় এবং কোন ছবিটা অডিয়েন্স আগে পায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।